আমরা এখনো অব্দি রাস্তা কিন্তু শেষ পাইনি। তো এটা হচ্ছে কিন্তু ভারতের শেষ নদী, এরপর কিন্তু পেরোলে কিন্তু বাংলাদেশ আমরা পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, আমরা আজকে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেছি, কিন্তু আজকে আমরা যাবো না শহরে বা কোথাও ঘুরতে, আমরা যাবো আজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। তাই আমরা চলে এসেছি। তো আমার পেছনে আরও বন্ধুরা রয়েছে, আপনাদেরকে দেখাই। এবং দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজটা, দারুণ দেখতে। আর নিচে দেখতে পাচ্ছেন নদী রয়েছে, একটু কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন। এবং আমার সাথে আরও দুজন রয়েছে পেছনে, তারা আসছে পেছন পেছন। এবং জায়গাটা, রাস্তাটা অনেক ছোট, তাই সেই কারণে আর কি আগা পেঁচা হয়ে যেতে হয়েছে। তো বন্ধুরা আমরা এখন মাঠের মধ্যে দিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নার্সারি, এবং দেখুন মাঠের মধ্যে দিয়ে রাস্তা। শহরে ঘোরার থেকে যে গ্রামে ঘোরার যে আনন্দ, এটা বলে ভাষায় বোঝাতে পারবো না। এত শান্ত পরিবেশ, অসাধারণ। আর এখানকার গ্রামের মানুষেরা অনেকটাই কম, কারণ গ্যাপে গ্যাপে বাড়ি রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন পাশে সামনে নদী রয়েছে, তো আমরা সেই নদীর ধারের দিকে যাব। আর মাঠের মধ্যে মিডিল দিয়ে হচ্ছে রাস্তা, আর দুপাশে হচ্ছে চাষাবাদ করছে, ভুট্টা ক্ষেত, রাই ক্ষেত, এরকম। আর এত সুন্দর জায়গাগুলো, আরও বেশি সুন্দর আপনাদের সামনের দিকে দিয়ে দেখাবো। আরও বেশি ভালো ভালো জায়গা আছে, তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এবং দেখতে পাচ্ছেন পাশে কলা বাগান, এবং আমার ফ্রেন্ডস রয়েছে এখান করে। এবং দেখতে পাচ্ছেন কলা বাগান, এবং মানুষজন সব আপন আপন মাঠে কাজ করতে যাচ্ছে। মানে এখানে খুব কম সংখ্যায় বাড়ি রয়েছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে, মানে এটা হচ্ছে বড় পদ্মা নদী, তারপর 2-3 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আর কি বাংলাদেশ পড়ে। তো এই জায়গাগুলো বর্ডার এলাকার জায়গা, তো আপনাদেরকে দেখাবো সেই জায়গা। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রুট, এটা এটা হচ্ছে মেন রাস্তা। মানে এটা, এই রাস্তাটা পার করার পরে আর কি পড়বে আপনাদের হচ্ছে বড় পদ্মা নদী। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, এখানে মানুষজন যাতায়াত করছে। আর এখানে অনেক ধুলা ছিল, কারণ এটা হচ্ছে মাঠের রাস্তা মধ্যে দিয়ে। তাও আমার মনে হয় যে শহরে বা গ্রামে যে ভালো ভালো জায়গা, মানে ওখানকার রাস্তায় ঠিক মতন হয় না, কিন্তু মাঠের মধ্যে দিয়ে যে এতটা সুন্দর রাস্তা হবে আমরা ভাবতে পারিনি। রাস্তা দেখে আমরা অবাক হয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ, আর অসাধারণ লাগছিল। এইসব জায়গাতে যদি পিকনিক করতে পাওয়া যায় তো অসাধারণ লাগবে। পুরো পিকনিক স্পটস এক নম্বর, এইসব জায়গাগুলো মানুষ খুঁজে। তো আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গোপালপুর। আপনারা যেখান থেকে আসবেন বলবেন ভবনগোলা থেকে নেমে, ভবনগোলা স্টেশনে নামার পর বলবেন গোপালপুর যাবো, আপনাদেরকে পৌঁছে দেবে। তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু ভারতের শেষ নদী, এরপর কিন্তু পেরোলে কিন্তু বাংলাদেশ আমরা পৌঁছে যাব। কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছেন এখন বন্যা না থাকার কারণে পানিই নেই, কিন্তু এগুলোতে সব পানি জমে থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন এখন অল্প পানি। আর দেখুন এগুলো সব আমার ফ্রেন্ড এসেছে এখানে। তো দেখুন আপনাদেরকে নদীর দিকে নিয়ে যাই, চলুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা, কত শান্ত পরিবেশ, কোনো একটা শব্দ নেই। তো বন্ধুরা এগুলো হচ্ছে বাংলাদেশের যে ইন্ডিয়ার শেষ যে গ্রামগুলো রয়েছে, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাকে দেখা জুম করে। তো এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম, এবং এগুলো সব ভারতের শেষ গ্রাম। দেখতে পাচ্ছেন ভারতের টাওয়ার, এই তো এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম। তারপরে কিন্তু একটু 2 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আর কি বাংলাদেশ পড়ে। তো বন্ধুরা এই নদীর উপরে যে গ্রামটা রয়েছে ভারতের, সেটার নাম হচ্ছে গোপালপুর। এবং আমরা এখানে ফ্রেন্ডসরা একটু ছবি তোলাতুলি করবো নদীর ধারে। তারপর আমরা যাবো আরো সামনের দিকে এগিয়ে যাবো, কিন্তু নদীর উপরে আবার উঠবো, ওই ধার দিয়ে ওই রাস্তা যাবো মেন রাস্তায়। তো আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো, চলো যাওয়া যাক। তার আগে কিছু ছবি তোলাতুলি হোক। আর এবং কিছু আমার বন্ধুরা সিনেমাটিক শুট নেবে, তো আমরা শুট নেবো। অমিত হাসান ছবি তুলবেন না? তার আগে বলুন কেমন লাগছে জায়গাটা? খুবই সুন্দর লাগছে। আর নদীর থেকেও রাস্তাটা বেশি ভালো না? রাস্তা কিন্তু দারুণ, একদম ফ্যান্টাস্টিক রাস্তা। দারুন দারুন, দেখুন গাইস কত সুন্দর সিনেমাটিক শুট করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন ফটো তোলাতুলি শুটিং হচ্ছে এবং সিনেমাটিক তো ভিডিও। বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু এখন অনেক খিদা লেগেছে, তো ভাবছি আমরা কিছু খাবো, সিঙ্গাড়া, দই, মিষ্টি। তো আমরা চলে যাবো এখন দোকানের দিকে। দেখতে পাচ্ছেন আমরা আজকে যে নেচারগুলো দেখছি অসাধারণ, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, কলা বাগান, রায়ক্ষেত, মানে এক কথা মিলে সব কিছু অসাধারণ দেখতে। তো আমরা এখন যাব সামনে রাস্তা দিয়ে যাবো, আমরা এগোতে এগোতে আমরা যাবো মিষ্টির দোকান, মিষ্টি টিষ্টি খেতে, অনেক খিদা লেগে গেছে। তো বন্ধুরা আমরা খুশিতে খুশিতে এতটা দূর চলে এসেছি, এখন বাড়ি যেতে পারছি না, রাস্তায় শেষ হচ্ছে না তাই মনে হচ্ছে। এখন ভাবছি দোকান যাব কিছু খাওয়া দাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য। তো রাস্তায় শেষ হচ্ছে না, দেখুন পুরো রাস্তা মরুভূমির মতন রাস্তা। এখন ভাবছি আমরা কিভাবে যাব। তো বন্ধুরা আমাদের এখন ঘোরা কমপ্লিট, তো আমরা এখন দোকানে এসেছি, অনেক খিদে লেগেছে তাই। তো আমরা এখানে মিষ্টি টিষ্টি খাবো, দেখুন তো সব অনেকক্ষণ বসে পর আছে। একটা দোকান পেলাম, তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, সিঙ্গাড়া খেলাম, মিষ্টি খেলাম, তারপর পেটটা ভরলো বন্ধুরা।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোন নেক্সট ভিডিওতে। আর যদি আপনারা এই জায়গাটা নিয়ে আর একটু ডিটেলসে ভিডিও চাও নেমে গাড়ি থেকে, আমরা গাড়ি থেকে নামতে পাইনি কারণ অনেক জায়গা ঘোরার ইচ্ছা ছিল, তো আরও অনেক অনেক জায়গায় ঘুরিয়েছি, তবে আমি এই মাঠটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তবে যদি ভাবেন যে এই জায়গাটাতে আমরা একটা পিকনিক করবো বা আরও ভালো করে দেখাবো, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে কোন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।